আজকের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমরা দেখেছি যে যশোরে মিজান আজহারী হুজুরের মাহফিলে একাধিক জিডি হয়েছে, অনেকের কিছু মাল হারিয়ে গেছে এই মর্মে। তো এই বিষয়ে ইসলাম আসলে কিভাবে দেখছে যে না, মাহফিল কি আমরাও করা উচিত? দেখছি যে অসংখ্য জিডি সেখানে দেওয়া মানে সংশ্লিষ্ট থানায় করা হয়েছে। বিভিন্ন মোবাইল, স্বর্ণ বা অনেক জিনিসপত্র খোয়া গেছে। এখন সেজন্য তো মাহফিল কর্তৃপক্ষ দায়ী না, ডক্টর মিজানুর রহমান আজহারীও দায়ী না। এখন যার মাল সে এটা সংরক্ষণে রাখবেন। গ্যাদারিংটা এত বেশি গ্যাদারিং হয়েছে, তো এখন আপনাকে তো এই স্বর্ণগর্ণ মোবাইল নিয়ে যেতে বলেনি, আর আপনি আপনার মাল সাবধানে রাখবেন, এটাই হচ্ছে মূল কথা। তো এতটা বেশি গ্যাদারিং হয়েছে যে মানুষের চাপে অনেক সময় অনেক সমস্যার সৃষ্টি হয়। সেই জন্য মাহফিল কর্তৃপক্ষ বা বক্তা যারা রয়েছেন ওনারা দায়ী না। তবে ভবিষ্যতে এই বিষয়গুলি যারা যাবেন তাদেরও আসলে বেশি ইমোশনাল না হওয়া এবং তাদের মালামাল যত্নে রাখা। আপনি মসজিদে নামাজ পড়তে যান, এখন মসজিদে জুতা নিয়ে যায়, ব্যাগ নিয়ে যায়, সেই জন্য মসজিদ কর্তৃপক্ষ দায়ী না। এই মাল আপনার মাল, আপনাকেই হেফাজতে সংরক্ষণ রাখতে রাখতে হবে। হবে। অর্থাৎ আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেহেতু মাহে রমাদানের পূর্বে যে গুরুত্বপূর্ণ মাসগুলো থাকে, শাবানের পূর্বে আজকে আমরা রজব মাসে অবস্থান করছি। তো রজবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, তো এই দোয়া আমরা কোনো নীতিমালা আছে কিনা, সব সময় করব নাকি কোনো নিয়ম মেনে করতে হবে? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি করেছেন, এই দোয়াটি যে কতটা সহি শুদ্ধ এটা নিয়ে মুহাদ্দিস কিরামদের মধ্যে একটু মতবিরোধ রয়েছে। তারপরেও যদি আমরা এটা একটা দোয়া হিসাবে নিই যে আল্লাহ তাআলা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, আল্লাহুম্মা বারিক লানা রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ রজব মাসের বরকত এবং শাবান একেবারে আমাদের এই বরকতটা রমজান মাসে পৌঁছে দিন। এটা ভালো দোয়া, কিন্তু এইটা যে সবসময় যে পড়তে হবে নামাজের পরে, অনেকে আবার প্রশ্ন করেন যে এটা কয়বার করে দৈনিক পড়ব। এরকম কোনো নিয়ম নীতি নাই। এটার মূল দাবি হচ্ছে যে রজব মাস আসার মানেই হচ্ছে রমজানকে ইঙ্গিত বহন করা, রমজানের সতর্ক করে দেওয়া যে রমজানকে তোমার সন্নিকটে, তুমি তোমার প্ল্যান, একটা রুটিন, একটা মানে একটা প্ল্যান সাজিয়ে নাও, একটা দ্রুত তুমি একটা পরিকল্পনার মধ্যে তুমি চলে আসো, পরিকল্পনা আওতার মধ্যে চলে আসো। এটি হলো মূলত। এবং রমজানের আগে শাবান মাস, রজব মাসটাও আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য আল্লাহর কাছে এই সমস্ত দোয়া বলা যেতেই পারে বা বলা উচিত। জি মোহতারাম, আশিকুর রহমান নামে আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন যে যখন কোনো মাইয়াতকে কবরে দাফন করে দেওয়া হয়, দাফন করার পূর্বে তার কোনো প্রিয়জন যাকে মারা যাওয়ার পরে তিনি এখনো দেখতে পাননি, তিনি যদি দেখতে চান, কবরে নামানো অবস্থায় কাফন খুলে তার মুখ দেখানো জায়েজ রয়েছে কিনা? নাজায়েজের কিছু না। যদি দেখার মতন অনুমতি বা অভিভাবক অথবা ভাই, ধরুন ভাই অথবা স্বামীও হতে পারেন, যে আসতে দেরি হয়েছে বা কোনো না কোনো কারণে বিলম্ব হয়েছে, তো এক্ষেত্রে উনি দেখতে পারেন। তবে অনেকে বলেছেন, ও ইসলামিক স্কলাররা বলেছেন যে এটা না দেখাটা ভালো। তবে এরকম সিচুয়েশনে একজন ভাই চলে আসছেন, তারপরে বাবা চলে আসছেন, বা যে কেউ চলে আসছেন, ছেলে চলে আসছেন, দেখতে পারবে। দেখলে যে কোনো ক্ষতি আছে বিষয়টা এমন না। জি মোহতারাম, আমাদের কাছে আরও অনেকগুলো প্রশ্ন আছে। তার মধ্যতে আমরা আজকের বাছাই করা প্রশ্ন, সামিয়া ইসলাম লিখেছেন যে স্বামী যদি মারা যায়, মারা যাওয়ার পরে 40 দিন এলাকায় স্ত্রীদেরকে ঘর থেকে বের হতে দেওয়া হয় না, এটা ইসলাম সম্মত কিনা? না, স্ত্রীকে ঘর থেকে বের হতে দেওয়া যে যাবে না এটা ঠিক না। এটা ইদ্যত পালন করবেন বা পূর্ণ করবেন, উনি শোক পালন করবেন, বা ওনার স্বামী যে ইন্তেকাল করেছেন এই দীর্ঘদিনটা উনি একটা সিস্টেমের মধ্যে থাকবেন। কিন্তু ওনার যদি কোনো ভাই মারা যান, ওনার চিকিৎসার জন্য যেতে হয়, বা ওনার ছেলের বাড়ি রয়েছে, বা আরও অনেক মানুষের প্রয়োজন রয়েছে, বাবার বাড়ি রয়েছে, সেখানে যেতে পারবেন না তা না। স্বামীর বাড়ির মধ্যেই যে আবদ্ধ করে থাকবে, একজনের অসুস্থতা দেখতে পারবে না, কাউকে ডাক্তারের কাছে যেতে পারবে না, কাউর কোনো মৃত্যুবরণ করলে সেখানে যেতে পারবে না। একজন মানুষের স্বামী ইন্তেকাল করেছেন, পরে 5 দিন পরে তার বাবা ইন্তেকাল করেছেন, 10 দিন পরে তার এক ভাই ইন্তেকাল করেছেন। তো এই সিচুয়েশনে কী হবে? এটা হচ্ছে যে এইটা শোকটা পালন করবে, সে ভারসাম্য বজায় রাখবে, চলবে, অন্যত্র বিবাহ শাদীর দিকে আগাইতে পারবে না, এবং সে এইটাকে একটা শোক, একটা অনুতপ্ত এটা পেশ করবে এবং দোয়া করবে আল্লাহর কাছে। মূলত এটাই হচ্ছে মূল দাবি।